আজকের বিনোদন জগতের খবরগুলো দেখলে মনে হচ্ছে যেন একটা বিরাট নাটকের স্টেজ। প্রথমেই ডুয়া লিপা। তার প্রেমিক এখন সমস্ত গুঞ্জনের কেন্দ্রবিন্দু। কোথাও লিপা নতুন প্রেমের গল্প বিশ্বাসযোগ্য করে আনছেন, আবার কোথাও প্রেমিকের গোপন পরিচয় নিয়ে চর্চা চলছে। আর নায়কদের কথা বলতে হলে ফারুক আহমেদ তার আবৃত্তি জীবনের কথা বলে আমাদের স্মৃতি জাগিয়ে দিয়েছেন। তার ব্যস্ততার কারণে আবৃত্তি থেকে দূরে থাকা ভাবতে একটু অসুস্থ লাগছে। তবে ভালো খবর হচ্ছে তিনি একটি নতুন আবৃত্তির অ্যালবাম করার চিন্তা করছেন। অনন্তরাধিকার বিয়ে প্রসঙ্গে কিছু বিশেষ খবর আছে। কোনো কোনো মাধ্যম জাস্টিন বিবারকে বিয়ের গান গাইতে আমন্ত্রণ জানানোর কথা বলে চমক দিচ্ছে। কি জানি এটা সত্যি না মিথ্যা। আমাদের চঞ্চল চৌধুরী তো পদাতিক সিনেমায় মৃণাল সেনের চরিত্রে অভিনয় করে দর্শকদের মধ্যে কৌতূহলের ঝড় তুলেছেন। এই সিনেমা ৫ আগস্ট মুক্তি পাবে, তাই অপেক্ষা করতে হবে। অপু বুবুলি যুদ্ধ তো আজ আরও তীব্র হয়েছে। বুবুলির বিস্ফোরক মন্তব্য সকলকে বিস্মিত করিয়েছে। এই যুদ্ধের শেষ কোথায় তা অজানা। অভিনেতা সিয়াম তার ভাইরাল ছবি নিয়ে বিপাকে পড়েছেন। তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোল করা হচ্ছে। রুকাইয়া জাহান চমক এবং তার স্বামীর বিয়ের ঘটনা এখন তো সর্বত্র চর্চা। তার স্বামীর আগের ২ বিয়ের কথা সামনে আসায় আরও আলোচনা সৃষ্টি হয়েছে। শাকিব খানের ভক্তদের জন্য একটা খুশির খবর আছে। ৬ থেকে ১-২ জুলাই শাকিব সপ্তাহ পালন করা হবে, যেখানে তার ৭টি সিনেমা প্রদর্শিত হবে। স্বস্তিকা মুখার্জির সুইমিং স্যুট পরা ছবি নিয়ে আলোচনা চলছে। এই বিষয়ে তিনি নিজেই বক্তব্য দিয়েছেন। এই সকল খবরের মাঝে আরও কিছু বিশেষ খবর আছে। হিনা খান ক্যান্সারে আক্রান্ত হয়েছেন এবং তার মুখে চুলে ক্যান্সার ধরা পড়েছে। আমাদের ছাগলের ৩ নম্বর বাচ্চা কথাটা কিন্তু বাজারে অনেক উল্লেখযোগ্য হয়েছে। এই সকল খবরের মাঝে একটু হাসি আনতে হলে মাখন চেয়ার নিয়ে খোঁচাটা হজম করতে পারেননি কি? এই সকল খবর আজ আমাদের বিনোদন জগতকে সত্যিই জীবন্ত করে তুলেছে। এই নাটক এখনো চলছে এবং আমরা সকলেই এর প্রত্যক্ষ সাক্ষী।